ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই प्रार्थना करी। सत्येर मुखोमुखी होते भय पाय और साहसी थाकुक, मुखोमुखी होतेई हबे। ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের যে কর্মের ফল, সেই কর্মের ফল আমাদের মহাদশা অন্তর্দশা এই গোচরের মাধ্যম দিয়ে প্রদান করে থাকে। সেই গোচরে কোন কোন গ্রহ কী কী অবস্থায় আছে তা জানার জন্যে আমরা সকলে যারা জ্যোতিষকে মানি কম বেশি, তারা প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তার মধ্যে থাকি। যেমন ধরুন, এই যে শনি বক্রী হবে, একটা কথা বলি, শনি বক্রী হবে 13ই জুলাই, কিন্তু একটা ব্যাপার ছড়ানো হয় অনেক, মানে দুরকমভাবে ব্যাপারটাকে ছড়ানো হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে, এক হচ্ছে ভয় দেখিয়ে সময়ও আদায় করা বা প্রচুর ভিউজ পাওয়া, নাহলে এত ভালো ভালো পাওনা গণ্ডার ব্যাপার বলা হচ্ছে যে আদপেই কিন্তু সেটা নয়। যে বহু পুরাতন জিনিস অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু নানারকম হতে পারে, এইসব আমার যারা স্টুডেন্ট বা ক্লায়েন্ট এরকম ধরনের আমাকে যখন প্রশ্ন করছে, আমি একটা কথা বলছি যে আমি যখন ভিডিও বানাবো, যা দেখব সেটাই তুলে ধরবো, সেটাই দেখবেন, সেটাই বুঝবেন। তবে আমার থেকে কি ভালো জ্যোতিষী নেই? অবশ্যই আছে। যেখানে আপনাদের দেখা যাবে যে আপনাদের পছন্দ, আপনাদের গ্রহচক্রের যে ব্যাপার আছে তা আপনাদের পক্ষে যাচ্ছে না, অবশ্যই করে দেখাবেন এবং তাদেরকে দেখাবেন স্বনামধন্য আপনার আশেপাশে পরিচিত বহু বহু জ্যোতিষী আছে, তাদেরকে দেখাবেন। একটা কথা, যারা দেখছেন তাদেরকে একটা অনুরোধ করব, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। তাহলে কী হবে, সমস্ত ভিডিও নোটিফিকেশনে আপনি পেয়ে যাবেন। তো তাহলে কী হবে, আমার ভিডিও যারা পছন্দ করেন তারা দেখতে পাবেন। আমি যা বলবো আনকাট, যা বলবো তা হচ্ছে গিয়ে আমি এখানে জ্যোতিষে যা দেখব গোচরে সেটা আমি তুলে ধরব। শনি গোচর, কন্যা রাশির জাতক জাতিকাদের এই শনির গোচর কেমন যাবে, যতটুকু কথা যতটুকু বলা ততটুকুই বলবো। ধৈর্য ধরে শুনবেন, স্কিপ করলে আপনাদের ব্যাপার, ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনাদের মোবাইল আপনাদের হাতে থাকে। একটা জোকের কথা মনে পড়ে গেল যে জন্ম এবং মৃত্যু আমাদের হাতে নেই, আমাদের হাতে সবসময় মোবাইল থাকে। সেই মোবাইলে কী হয়, আমরা যেটাই মনে হয়, যেটাই খুশি সেটাই করে থাকি। যাই হোক, শনি গ্রহ 13ই জুলাই 28শে আষাঢ় সকাল 9:37 বক্রী হয়ে যাবে এবং শনি মার্গী হবে 28শে নভেম্বর 12ই অগ্রহায়ণ সকাল 9:20। তারপর থেকে সে ডাইরেক্ট হয়ে যাবে, মানে বক্রতা ছেড়ে যাবে। কতদিন থাকছে? 138 দিন। এই যে শনির যে বক্রতা, সেটা 138 দিন। 138 দিনের পরে তারপরে ডাইরেক্ট হবে। শনি কোথায় আছে? মীন রাশিতে বসে আছে, রাশিচক্রের দ্বাদশভাবে, আর আপনার অর্থাৎ কন্যা রাশির সপ্তমে আছে। তো সপ্তম কী কী নির্ভর করে সেই সব ব্যাপারগুলো তুলে ধরব। শনির কার্যকারিতা এবং কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে গিয়ে বুধের ঘর
এই কন্যা রাশিতে বুধ হচ্ছে উচ্চস্থ হয়, এখানে শুক্র নিচস্থ হয়ে যায়। যাই হোক, এই বুধ কোথায় বসে আছে? এই রাশি থেকে বসে আছে একাদশে। একাদশভাবে বসে থাকার পেছনে একটা সুবিধা কী হচ্ছে, আপনার রাশির সাফল্য কিন্তু বুধ নিজে করাবে। কিন্তু বুধটাও আপনার কি হচ্ছে, বুধও বক্রি হয়ে যাবে, সেটা হচ্ছে 18ই জুলাই। বুধ বক্রি হবে 18ই জুলাই। বৃহস্পতি 17 তারিখে ওই যে শনি বসে আছে সেই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই শনি বসে আছে, এই বৃহস্পতি বসে আছে হচ্ছে গিয়ে কোথায়? দশমভাবে। তো এই দশমভাবে বৃহস্পতি কর্মস্থানে বসে আছে। তাহলে এই কর্মের জায়গা থেকে আরম্ভ করে কি আপনি পাবেন, কোন দিকে সতর্ক থাকা উচিত, কীভাবে কি করা উচিত না করে উচিত, চলুন। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয়, কোনো পার্সোনাল ছক নিয়ে আলোচনা করা হয় না। আজকে কন্যা রাশি নিয়ে বলবো। কন্যা রাশির জাতক জাতিকারা একটু স্টুডিয়াস হন, বিশেষ করে যদি বুধ ভালো থাকে, কারণ বুধ সবসময় প্রায় 80 থেকে 90% মানুষের বুধ ভালো থাকে না, কোনো না কোনোভাবে বুধ অশুভ হয়ে থাকে বা অশুভ হয়ে যায়। তো এই বুধ হচ্ছে গিয়ে বুদ্ধির কারক, ব্যবসার কারক, অঙ্ক শাস্ত্র এসবের ব্যাপারে বেশ একদম মাস্টার মাইন্ড, পরিকল্পনা এসবগুলো খুব ভালো জানেন, উপস্থিত বুদ্ধি। তো এই রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি সে একাদশে বসে আছে। একাদশ হচ্ছে লাভ স্থান, সাফল্য মানে সাকসেসের জায়গা, লিকুইড মানি, এইসবগুলো তার কিন্তু কোনো রকম বাধা হবে না, বরং ভালো হবে। ব্যাপার হচ্ছে যে শনি তো আমাদের অশুভকারক গ্রহ হিসাবে ধরা হয়। বুধের যে বন্ধু গ্রহ সে কিন্তু শনি। কিন্তু একটা কথা হচ্ছে কি জানেন তো, বুধদের ঘর হোক যাই হোক, শনির যে দৃষ্টি, শনি যেখানে বসে থাকে যতটা খারাপ না করে তার থেকে অধিক খারাপ করে হচ্ছে গিয়ে তার দৃষ্টি। কোথায় কোথায় দৃষ্টি? শনি থেকে যেখানে বসে থাকে তার থেকে তৃতীয়, সপ্তমে এবং দশমে। কর্মস্থানে শনি থেকে সপ্তম তার অপোজিট পার্টনার, এবং তৃতীয় ঘর ভাতৃভাব, অর্থাৎ শনি থেকে, আপনার রাশি থেকে নয়। তাহলে এখানে শনি সপ্তমভাবে থেকে আপনাকে কি করতে পারে দেখুন, ভালো করে বুঝুন। শনি দৃষ্টি দিয়ে আছে আপনার রাশির ওপরে, কন্যায় চন্দ্র অবস্থান করছে আপনার, তাহলে কন্যা রাশি। শনি দৃষ্টি দিয়ে আছে, শনির দৃষ্টির কারণের জন্যে আপনার মধ্যে হতাশা, অ্যাংজাইটি, তারপরে মানে যেটাকে উদ্বিগ্নতা, তারপরে হচ্ছে মানসিক চাপ, মানসিক যন্ত্রণা, অসাফল্য, এরম ধরনের ব্যাপারগুলো কিন্তু দেয়। মানসিক সংযোগের অভাব, তারপর হচ্ছে যে সিদ্ধান্তহীনতা, এইসব ব্যাপারগুলো কিন্তু শনি চন্দ্রকে দেয়। অর্থাৎ মন মানসিকতায় চাপ সৃষ্টি হবে যে কোনো ব্যাপার নিয়ে, এটা হচ্ছে প্রধান। মনে সুখ থাকবে না, আনন্দ থাকবে না। সেই ব্যাপারটা যখন করবে এখানে, তাহলে অন্য গ্রহের দৃষ্টিও কিন্তু শুভ গ্রহের কোনো দৃষ্টি নেই এখানে। এখানে মঙ্গল আসবে সেটা 28 তারিখে, কিন্তু 28 তারিখে আসার পরে কিছুটা স্বস্তি, কিছুটা বিঘ্ন, এরকম ব্যাপার চলবে। যদিও আমাদের মঙ্গলকে নিয়ে কথা নয়, শনিকে নিয়ে কথা। শনি হচ্ছে আপনার যে সপ্তম ভাব, বৈবাহিক জীবন, মেনলি যে ব্যাপারগুলো আলোচনা করব, বৈবাহিক জীবন। সেই বৈবাহিক জীবন শনি সপ্তমে থাকা মানেই হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করা, দূরত্ব তৈরি করা, নিজেদের মধ্যে যে আনন্দ তার বিলম্ব করা, আনন্দকে ভেঙে দেওয়া, মনের মধ্যে যে একটা সুন্দর বাতাবরণ
সেটাকে নষ্ট করা। কারণ শনি হচ্ছে গিয়ে এই মানে যেটাকে শুক্রের ভোগ বলা হয়, সেই ভোগের বিপরীত শনি ক্রিয়া করে। ঠিক আছে, সেই শনি এইসব ব্যাপারগুলোকে ভেঙে আনন্দ পায়, বা বলতে পারেন যে এগুলো তার কর্ম। ঠিকভাবে মনে শান্তি আনতে দেবে না, সুখ আনতে দেবে না। আর কি হয়, ব্যবসার জায়গা, ব্যবসার জায়গাতে একটা কথা হচ্ছে যে যদি ব্যবসার জায়গায় যদি শনি থাকে, তাহলে শনি ব্যবসা দিতে পারে। শনি কিন্তু ব্যবসা দিতে পারে। শনি হচ্ছে আপনার এই ঘর থেকে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, সপ্তমে বসে আছে। পঞ্চমপতি সপ্তমে শুভ, কিন্তু দেখতে হবে তো কোন গ্রহ, শনি। শনি পঞ্চমপতি পতি হিসাবে শনি সপ্তমে থাকা অশুভ। বললাম ব্যবসার দিক থেকে ভালো হতে পারে। এবার ঘটনা হচ্ছে যে এখানে একটা কথা না বললেই নয়, আপনার শনি, আপনার জন্মকুণ্ডলিতে শনি কিভাবে অবস্থান করছে সেটা কিন্তু আমার জানা নেই। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ফলটা আপনি পাবেন, অর্থাৎ ভালোতে ভালো পাবেন। আর যদি অশুভ থাকে, অশুভতে অশুভত্ব আপনার বাড়বে। আর কি হবে, আপনার যদি জন্মকালীন অবস্থায় যদি শনি লগ্ন মানে যদি থাকে, কন্যা থাকে, আর সপ্তমে যদি শনি যদি অরিজিনালি থাকে, এবং বর্তমান সময়ের কথা বলছি, দুটো ক্ষেত্রেই ধরে নেবেন আপনারা আপনাদের যে আত্মীয়দের সঙ্গে কোনোরূপ পার্টনারশিপ ব্যবসা করবেন না। যদি কোনোরূপ পার্টনারশিপ ব্যবসা করেছেন, সে আপনি হবেন ফকির আর সে হবে ধনী। সে হবে ধনী রাজা, আপনি হবেন ফকির। খেয়াল রাখবেন ভালো করে। আর কোনো পার্টনারশিপ ব্যবসা এমনিতে করা উচিত নয়। বিশেষ করে আত্মীয়দের সঙ্গে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রটা বেশি আসে। অনেকেই মানে একদম শেষ হয়ে গেছে, শেষ করে দিয়েছে আর কি, সমস্ত কিছু তার কবজায়। তাহলে চিন্তা করুন দেখিনি, কেন করতে যাব, সুখে থাকবো না তবে আচ্ছা, কিন্তু এমন কিছু করব না যে আমার ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে যাবে। কারণ শনি এখানে 2.5 বছর টোটাল থাকবে। আর এই যে বক্রি হচ্ছে, বক্রির হচ্ছে 138 দিন, বোঝা গেল। তাহলে আপনাকে বৈবাহিক জীবন সুস্থ করতে গেলে ঝুট ঝামেলা ঝগড়াঝাটি করা চলবে না, অশান্তি করা চলবে না, মনক্ষুণ্ণ হওয়া চলবে না, হতাশ হওয়া চলবে না, উদ্বিগ্ন হওয়া চলবে না, কথা কাটাকাটি ঝামেলা মনোমালিন্য এইসব ব্যাপার যাতে না হয়, তা আপনাকে কিন্তু দেখতে হবে। ব্যবসার ব্যাপারে ব্যবসা করুন, কিন্তু আপনার সপ্তমে কে বসে আছে তা তো জানি না। সপ্তমে বর্তমানে যে বসে আছে শনি, আপনাকে কিছু না কিছু ফলদান সে করবে। শনি ষষ্ঠপতি, ষষ্ঠ হচ্ছে রোগঋণ শত্রু হলেও আরও তো দিক আছে অনেক, যেমন হচ্ছে যে প্রতিষ্ঠা। তাহলে ব্যবসার দিক থেকে কিন্তু প্রতিষ্ঠা পেতে পারেন, যদি ব্যবসাটা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সঠিক হয়ে থাকে। এবারে শনির দৃষ্টি কোথায় আছে, ভাগ্যভাবে বর্তমানে শুক্র বসে আছে। সে শুক্র যতই বসে থাকুক, শনির দৃষ্টি আছে ভাগ্যভাবে, তাহলে ভাগ্যটাকে কিছুটা হলেও বিঘ্নিত করবে। রাশিতে আছে, রাশির কথা আমি বলেছি, বারংবার বলবো না, সময় নষ্ট হবে। আর হচ্ছে গিয়ে শনির দৃষ্টি হচ্ছে শনি থেকে দশমে, অর্থাৎ আপনার রাশি থেকে চতুর্থে, কন্যা রাশির চতুর্থে দৃষ্টি আছে। তাহলে চতুর্থ হচ্ছে গিয়ে সুখের জায়গা, বন্ধু বান্ধবের জায়গা, মাতা, মন মানসিকতা। তাহলে দেখুন, এক নম্বর রাশিতে দিয়েছে, আবার চতুর্থভাবেও দিয়েছে। তাহলে কোনোভাবেই সুখের ব্যাপারটা আসার ব্যাপারে বাধা সৃষ্টি করার বেশ জোরালো সংযোগ আছে।
এত সত্ত্বেও বলবো এখানে বৃহস্পতিরও দৃষ্টি আছে। বর্তমানে রবি বৃহস্পতি, পরবর্তীকালে রবি 16 তারিখে যখন চলে যাবে কর্কটে, তখন বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম। এটাই একটা ব্যাপার, এই বৃহস্পতির যে দৃষ্টি সেটা হচ্ছে অমৃত সম। এই অমৃত সম দৃষ্টির কারণের জন্যে আপনার ততটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হওয়ার ছিল। অর্থাৎ আনন্দ লাভও করবেন, মানসিক সংযোগ থাকবে। যেগুলো করতে হবে সেটা হচ্ছে ধৈর্যকে বাড়াতে হবে, কারো প্রতি বিরক্ত ভাবটা করলে চলবে না। আলোচনা করুন, সমালোচনা নয়, ঠিক আছে? বিলম্ব হবে, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে। মেডিটেশন মাস্ট অ্যান্ড মাস্ট। সাফল্য আপনার অবশ্যই আছে, কর্মের সাফল্য আছে, এবং অন্যান্য দিকেও সাফল্য বা আয় বৃদ্ধি হওয়ার ব্যাপার আছে। অতএব এমন কোনো ব্যাপার না, গরুকে, কুকুরকে, কাকপক্ষীকে খাওয়ান, আর যারা ঠিকভাবে খেতে পায় না তাদেরকে খাওয়ান, তাতে আপনাদের ভালো হবে। নমস্কার।